সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়াল মাসের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বরত্ব ঘোষণা করার জন্যই এই মাঠে জমায়েত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আবারও একটি শুকরিয়া করি, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে ফেরেশতা মণ্ডলীর সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই যে রহমতের একটি মাস, বরকতের একটি মাস, কষ্ট করে পরিশ্রম করে তারা শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু না খেয়ে, অনেক সুযোগ ছিল তাদের খাওয়ার, কিন্তু সেগুলো তারা না খেয়ে শুধু আমার সন্তুষ্টির জন্য যখন সূর্য অস্তের সময় হয়েছে তখনই তারা খেয়েছে। আমরা কিন্তু ইতিহাসগুলো প্রত্যেক ঈদেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন, এর পূর্বে ফেরেশতাদের কাছে পরামর্শ করছিলেন। ফেরেশতারা বলেছিলেন যে এদেরকে সৃষ্টি করে লাভ নেই, দুনিয়ার বুকে জিন জাতিকে সৃষ্টি করেছেন, তারাই আপনার শুকরিয়া করেনি, মানুষ তো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে উপলক্ষ করে ফেরেশতাদের সম্মুখে একটি কথা বারবার বলে থাকেন যে ফেরেশতারা শোনো, ইজা কানা ইয়াউমু ঈদিহিম, যেদিন মানুষকে ঈদের মাঠে হাজির দেখা যায়, ইয়ানি ইয়াউমাল ফিতরিহিম, সেটি হচ্ছে ইয়াউমুল ফিতরের দিন তথা ঈদুল ফিতর, বাহা বিহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সম্মুখে মর্যাদা তুলে ধরে বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরি ফি আমালিহি, সেই মজদুরদের আমল অনুযায়ী তাদেরকে কি বিনিময় দেওয়া যায়, তারা কি বিনিময় সঠিকভাবে পাবে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, ক্বালু রাব্বানা, হে আমাদের প্রভু, জাযাউহু আইওয়াফা আজরাহু, ওই মজদুরের বিনিময় তাকে পুরোপুরি দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন মজদুরের বিনিময় কেমন দেব? ফেরেশতারা বললেন তারা যা কাজ করেছে সেই কাজের পূর্ণ বদলা দিতে হবে। তখন আল্লাহ পাক বললেন, বান্দা যদি ঈদের মাঠে সালাতে দাঁড়িয়ে ইবাদত করে, সালাতের পরে সঠিকভাবে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং হেদায়েতে যে দোয়া হবে সেই দোয়াতে যদি শরীক হতে পারে, তাহলে আমি আল্লাহ আমার বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করে দিলাম, ইরজিউ, তোমরা ফিরে যাও বাড়িতে, ফাকাদ গফারাত লাকুম, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলে থাকেন, বান্দা তোমরা এই বছরে যত গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমি আজকের দিনের জন্য, রমজানের সিয়াম পালন করার জন্য আমি তোমাদের সেই পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ কাদের? এই সুযোগ ওই সমস্ত ঈমানদারদের যারা রমজানের সিয়াম থেকেছে, রমজানের সিয়াম পালন করে কোনো প্রকার গান বাদ্য বাজনার সাথে সম্পর্ক রাখেনি। ওই ব্যক্তি, যে ব্যক্তি স্ত্রী আহলিয়া সবার সামনে সাহারি খেয়েছে। একটি কথা মনে রাখেন, আমাদের সংশোধন হতে হবে। আমরা কিন্তু সবাই বলি সেহেরি, ঠিক না? এমনকি বাংলাদেশের সরকারও বলে সেহেরি, টিভি সিডি সব জায়গাতেই প্রচার হয় সেহেরি। সেহেরি শব্দের অর্থ হচ্ছে জাদু, সঠিকটা জানা না বিধায় বলে না। কিন্তু বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন সেই 1978 সাল থেকে প্রচার করে আসছে, এটার নাম সাহারি। সাহারি মানে শেষ রাতের খাওয়া, বরকত মণ্ডিত খাওয়ার নাম সাহারি। কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখবেন সেহরি লেখা। সেহরুন শব্দের অর্থ হচ্ছে জাদু। আমরা ইনশাল্লাহ পরিবর্তন হব, যদি আমরা সেহরি বলে থাকি তাহলে আর কখনো বলবো না, আমরা বলবো সাহারি। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই যে সাহারিতে আমরা খেয়েছি, খাওয়ার পরে হোটেলে গিয়ে পর্দার ভেতরে খাওয়া খেয়েছি, আবার ইফতারিতে এই সবটা বর্জন করি নিজে না, এই সবটা কিভাবে বর্জন করি, ইফতারটা অন্তপক্ষে খাই, এই সমস্ত ব্যক্তির জন্য ক্ষমা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
একদিন তিনি মদিনায় সেই ঈদগাহের মাঠে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে তিনি বললেন আমিন আমিন আমিন, 3 বার তিনি আমিন বললেন। এবারে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম কর্ম তো কোনোদিন হয় না, আপনি আমিন আমিন কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসলো এবং বলে গেল, 3 ধরনের লোক যারা থাকবে দুনিয়ার বুকে তাদের জন্য ধ্বংস অনিবার্য। এক, যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রমজানের পবিত্রতা অর্জন করলো না, সঠিক পদ্ধতিতে সঠিক সিস্টেমে সিয়াম পালন করলো না। সিয়াম আছে সব পদ্ধতিতেই, কিন্তু 3 মিনিট পরে খায়। গায়ের লোম দেখা যাচ্ছে, আশেপাশে আজান দেয়নি, মন্ডলেরা আগে দেয়, এটা হবে না, 3 মিনিট বা 2 মিনিট পরে খাবে। নিশ্চিত জেনে রাখেন এদের সিয়াম হয়নি হয়নি হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন সে তাড়াতাড়ি ইফতার করবে। যতদিন সে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করে তাড়াতাড়ি ইফতার করবে, তাদের ইফতার তাদের সিয়ামই আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে সামনের দিনগুলোতে এই ধরনের কাজগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সমস্ত মানুষ থেকে যারা আলাদা সেরেফ ইমানদার, তাদের সিয়াম আল্লাহ কবুল করবেন, আর তাকবীরের বদৌলতে আল্লাহ তাকে আজকে ক্ষমা করে দিবেন। তো আমরা ইনশাআল্লাহ খুতবা এবং দোয়াতে শরীক হতে পারবো না? ইনশাআল্লাহ আজকের দোয়া হবে আমাদের মাস্তাবাসী সকল মানুষকে নিয়ে, বিশেষ করে এই মাস্তা থেকে যে ভাই বোনগণ প্রবাসে আছেন, প্রবাসের আরবি হচ্ছে আল মুহাজির। এই মুহাজির ব্যক্তিদের জন্য খাস করে দোয়া করা হবে। কেন দোয়া করা হবে সেটা আপনাদেরকে একটু পরে জানাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়াতে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, এই যে শাওয়াল মাস, এই নফল শুরু হয়ে গেল, আজকের পর থেকে আগামীকাল থেকে যদি কেউ নফল সিয়াম রাখতে চায় সে যেন রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম রাখার ক্ষেত্রে কয়েকটি কথা বলেছেন। তার একটি হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন মাত্র একটি মাত্র নফল সিয়াম পালন করবে সেই ব্যক্তির কি হবে? আল্লাহ বললেন, ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা সিয়াম? একটা। এবারে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানের 30টি সিয়াম করার পরে 30টি সিয়াম করার পরে শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, আল্লাহ তাকে 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, এবং 1 বছর সিয়াম রাখলে যে সব, সেই সব তার আমলনামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন পরের একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করবে সেই ব্যক্তির কি হবে? বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি মাইসারা মিয়াতা আমিন কারাদ্দিল ফারশ। যুদ্ধের ক্ষেত্রে যে হালকা তেজি ঘোড়া এত স্পিডে দৌড়ায়, এই ঘোড়া 100 বছর সময়ে যত দূর যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে, ওই ব্যক্তির থেকে জাহান্নামকে এত বছরের পথ দূরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর একটি ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নফল সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, ওই ব্যক্তিকে আসমান থেকে জমিন পর্যন্ত যত দূর রাস্তা, যত পথ, যত পার্থক্য, যত দূরত্ব, এত দূর পর্যন্ত এই ব্যক্তি থেকে জাহান্নামকে মানুষকে দূরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আসমান কত দূর? এখনো পৃথিবীর কোন বিজ্ঞানী আসমানের কিনারা পায়নি খুঁজে, সেখান থেকে জমিন পর্যন্ত এই যে লম্বা পথ, একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মাত্র নফল সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ এই জমিন থেকে আসমান পর্যন্ত, জমিনে থাকবে ওই ব্যক্তি, আসমানের ওই কিনারায় থাকবে জাহান্নাম। তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে? যাবে না। দূরত্ব বোঝাচ্ছেন। এই জন্য আপনারা এই ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এবারে আসেন, রমজানে আমরা অনেক প্রকারের খাদ্য খেয়েছি, বিশেষ করে আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না। তো এগুলোর কিন্তু হিসাব আল্লাহর কাছে হবে। সূরা তাকাসুর, কি সূরা? সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে কোন সম্পদ তোমাদেরকে গাফেল করে রাখলো? হাত্তা যুরতুমুল মাকাবির। ওই গাফেল তোমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে যাবে, যখন তোমরা কবরে পৌঁছে যাবে তখন তোমাদের এই নিয়ামতের কথা স্মরণ হবে। এতদিন মানুষ বুঝবে না। এই আয়াতের একটি তাফসীর রয়েছে।
বানি হাইনাসার একটা সম্প্রদায় ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। এই ব্যক্তির এই গোষ্ঠীর ভিতরে দুটা ফারাক ছিল, গোষ্ঠী একটাই ছিল, বংশ একটাই ছিল, তাদের ভিতর দুটা ফারাক ছিল, দুই দল। তো এক দল যারা আগে থেকেই ছিল, অর্থাৎ এক ব্যক্তির দুটি সন্তান হয়েছে, এক সন্তান বাবার সাথে গেছে, এক সন্তান একাই 100। এটা সূরা তাকাসুরের তাফসীর বাড়িতে গিয়ে খুলে দেখবেন, সন্দেহের কোনো অবকাশ নেই। হয়তো বলতে পারেন হুজুর বানোয়াটি বলছে নাকি, কথা যদি মিলে যায় তাহলে তো মুশকিল। দেশের সাথে কথা মিলে গেলে তাহলে মানুষ মনে করে যে হুজুর মনে হয় বানাচ্ছে। তা আপনি তাফসীর দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখেন, এই ব্যক্তিরা সব সময় নিজের বংশের বরত্ব করত, ছোটদেরকে বলতো, ওই ছোট্ট সমাজকে বলতো যে তোমাদের সমাজে কি আছে, আমাদের সমাজে অমুক নেতা আছে, অমুক ব্যক্তি আছে, তার এত সম্পদ, তার এত টাকা পয়সা, তোমাদের কি আছে, এই দিয়ে তোমাদের কি হবে। শুধু তাই নয়, ছোট ভাইয়ের হাত ধরে বড় ভাই নিয়ে যায় বংশের সেই কবরস্থানে যেখানে তাদের পূর্বপুরুষকে কবর দেওয়া হয়েছিল, সেখানে নিয়ে গিয়ে বলছে এই যে কবরটা দেখছো, এই কবরের ভেতরে আমার বরাব্বা আছে, এই কবরের ভেতরে আমার দাদা আছে, তিনি প্রত্যেক বছরে একটা করে গরু কুরবানি দিত। এটা উদাহরণ, প্রত্যেক বছরে গরু কুরবানি দিত, এত সম্ভ্রান্ত ছিল, তার এত কিছু ছিল, এত কিছু করতো। আপনার কি আছে, আপনি সেগুলো কেন বলেন? এই কথাটা সূরা তাকাসুরের ভেতরে আসছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের শরম ততদিনে হবে না যতদিনে তোমরা কবরে না গিয়েছো। কথা বুঝতে পারছেন? কবরে গেলে আমাদের হুঁশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, তোমাদের স্বচক্ষে তোমরা জাহান্নামকে দেখতে পারবে। তথা মরণের পরে যখন মানুষের হাসর নাসর শুরু হবে, তখন মানুষ জাহান্নাম দেখে আতঙ্কিত হয়ে যাবে এবং বলবে যে ইস, দুনিয়াতে যদি ভালো কিছু করতাম তাহলে আজকে জাহান্নামের আযাব দেখতে হতো না, এখন তো আমাদেরকে জাহান্নামে দাখিল হতে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এরপরে জাহান্নাম দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাগুলো বলে শেষে একটি আয়াত বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতের একটি তাফসীর রয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের প্রত্যেককে তোমাদের সেই নিয়ামত, যে নিয়ামত তোমরা খেয়েছো, সেই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এবার আয়াতের তাফসীরে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুপুরবেলা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন এই উদ্দেশ্যে যে কোন সাহাবীর বাড়িতে আমি যাব, সাহাবীর বাগানে আমি যাব এবং সেখানে আমি খাবো। দেখেন, এত বড় একজন নবী, যিনি সারা বিশ্বের প্রেসিডেন্ট, তার বাড়িতে খাদ্য নেই, তিনি দুপুরবেলা বের হয়েছেন এই উদ্দেশ্যে যে সাহাবী যদি কেউ কিছু দান করে তাহলে আমি খেতে পারবো। আর আমাদের মাযহাবী ভাইরা বলে থাকে নবী নাকি গায়েব জানতেন, তাহলে নবী জানতেন না কার বাড়িতে খাদ্য আছে? তিনি ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই হযরতে আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকরকে বললেন, আবু বকর, এই সময় তুমি ঘর থেকে কেন বের হয়েছো? তোমাকে তো এই সময় ঘর থেকে বের হতে দেখিনি আমি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জন্য বের হয়েছেন আমিও সেই জন্য বের হয়েছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে দুজন চলছেন, শ্বশুর জামাই। দুজন চলতে চলতে ওমরের বাড়ির কাছে যখন আসলেন তখন দেখলেন ওমর এই সময় বের হলেন। এবারে দুজনে ওমরকে বলছেন, ওমর তুমি কেন বের হলে? ওমর বলছে, আপনাদের দুজনকে যে জন্য বের করেছেন আল্লাহ, আমিও সেই জন্য বের হয়েছি। মানে ওমরের বাড়িতেও খাদ্য নেই, কত কষ্ট তাদের। আর যদি ইফতারিতে একটা গোস্ত কম হয়, আরে কি ইফতার করালো, লক্ষ লক্ষ টাকা শেষ করলো, 30-40 হাজার টাকা দিয়ে ইফতার করাচ্ছে, গোস্ত যদি একটা কম হয়, খাওয়াই হলো না। চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো কেমন, সাহাবীদের চরিত্র কেমন, আর আমরা কেমন? বাহাত দিয়ে পানি খাচ্ছি, পানি খায় এত বড় একটা ইফতার মাহফিলে শরবতের ব্যবস্থাও নাই। যে করাচ্ছে সে জানে তার কত কষ্ট হচ্ছে। আর আপনি একটা বস্তু না পাওয়ার কারণে, এক ঢোক শরবত না পাওয়ার কারণে আপনার এত কথা কেন? আপনি করে দেখেন যে জ্বালা কত। সম্মানিত উপস্থিতি, তাকদীর এমন একটা জিনিস, মানুষকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিখে রেখেছে। আপনি কার বাড়িতে ইফতার করবেন সেখানে ওই লবণ বেশি হচ্ছে না কম হচ্ছে সেটাই লেখা আছে, তা আপনি সেটাই পাবেন। আপনি দেখছেন যে আপনার সামনে এক ব্যক্তিকে
বাটি ভর্তি গোস্ত দেওয়া হচ্ছে, আপনার নাই, আপনাকে মনে করতে হবে এটাই আপনার তকদিরে লেখা আছে। আপনি কেন নিজেকে এত ছোট মনে করেন যে আমি পেলাম না, আমার তাকদিরে নাই? তাকদিরে নাই, আল্লাহ লেখেননি, আপনি পাবেন না, তাই এই জন্য আপনাকে আফসোসের কি আছে? এখন আপনি পাচ্ছেন না, আল্লাহ পরকালে দেবেন। এবারে শোনেন, আমি লম্বা করব না, রোদ উঠেছে, আমাদের আরো আগে নেওয়া দরকার ছিল। এবারে তিনজন চলে গেলেন একজন সাহাবীর বাড়িতে উদ্দেশ্য করে, যে ওই সাহাবীর বিশাল লম্বা একটা খেজুরের বাগান আছে, ওখানে গেলে আমরা কিছু খাবার পাবো। এবারে তিনি খেজুরের বাগানের গেটের কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে তিনি সালাম দিলেন। যেই সাহাবীর বাড়িতে গেলেন সেই সাহাবী বাড়িতে নেই, তিনি পানি আনার জন্য দূর কোনো এলাকায় গিয়েছেন। এবারে ওই ব্যক্তির, ওই সাহাবীর, ওই মুহাজির ব্যক্তির স্ত্রী রয়েছে, তিনি গেটের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন, সালামের কোনো উত্তর দিচ্ছেন না। এগুলো কথা আমি মসজিদে আলোচনা করছি, হয়তো আপনাদের স্মরণ হচ্ছে। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার সুন্দর করে সালাম দিলেন, এরপরে কোনো উত্তর নেই। তিনি তৃতীয়বার সালাম দিলেন, এরপরে কোনো উত্তর নেই। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে ওখান থেকে ফিরে আসছেন। প্রত্যেকটা পয়েন্ট তিনি যদি গায়েব জানতেন, তিনি বুঝতেন না যে গেটের অপর পাশে ওই মহিলা দাঁড়িয়ে আছে, তিনি জানতেন না, চলে আসছেন। এমত অবস্থায় মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেটের কাছেই দাঁড়িয়েছিলাম, আমি চাচ্ছিলাম আপনার মুখ থেকে বর্ষিত হচ্ছে, এই বাড়ির উপরে শান্তি বর্ষিত হোক, আমি চাচ্ছিলাম যে দোয়াটা 3 বার আমার বাড়িতে পড়ুক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা শোনার পর কোনো বিরক্ত হলেন না। এবারে বললেন, আনসারী কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তিনি পানি আনতে গিয়েছেন, আপনি বসেন। এবারে একটু দেরিতে হলেও আনসার ব্যক্তি বাড়িতে আসলো। আসার পরে এই তিনজন মহামানবকে দেখে তিনি আশ্চর্য হয়ে এত খুশি হয়েছেন যে আমি এখন কি খাওয়াই, আমি এখন কি খাওয়াই। দেখেন না, ইমানদারদের বাড়িতে যখন কোনো হুজুর যায়, সে চায় সর্বোচ্চ ভাবে কিছু দেওয়ার জন্য, যদিও তার ঘরে কিছু নেই, তাও চেষ্টা করে কিছু, একটা ডিম ভাজে, একটা পেঁপে পাড়ে ইত্যাদি দিয়ে বলে যে যাই হোক হুজুর বা আলেম, এটা আপনি খান, মনে কিছু নেন না, আরো চেষ্টা করে। কি জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সূরা বাকারার ভিতরে স্পষ্ট আছে যে কোন মানুষ যখন কাউকে কিছু হাদিয়া দেয়, দান করে, তার যদি অন্তরটা প্রশান্তি হয়, তাহলে সে যেন জেনে নেয় তার দানটা আল্লাহ গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এবারে আনসারী ব্যক্তি, ওই মুহাজির ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, আপনি বসে থাকেন, আমি একটু খেজুরের বাগান থেকে আসি। এবারে তিনি 1 কাঁদি খেজুর পেড়ে নিয়ে আসলেন। এই 1 কাঁদির ভিতরে 7 প্রকারের খেজুর ছিল, পাকা, কাঁচা, শুকনা, আরো বিভিন্ন মিশ্রিত খেজুর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে মুহাজির, তুমি তো শুধু পাকাই নিয়ে আসতে পারতে, এতগুলো কষ্ট করার কি দরকার ছিল? এবারে লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনারা 3 জন এসেছেন, আপনাদের যেটা খুশি আপনারা কাঁদি থেকে ঝুরবেন আর খাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে কিছু নেন না, এগুলো আমাদের আত্মীয়দেরকে আপ্যায়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে যায়। যখন আমরা আত্মীয়দের ভাতের থালাতে নিজেরাই কিছু তুলে দেই, তা করবেন না, সুন্নতি পদ্ধতি তা নয়। আপনার কথার কথা, আপনার কোনো সামর্থ্য নেই, একটা পাখি ধরে নিয়ে এসে জমা করেছেন, এটা আপনি আপনার জন্য অবশ্যই রাখবেন, আর যেটা আপনার আত্মীয়কে দেওয়ার দরকার বাটি ভরে তার সামনে দেবেন। সে ঝোলটা নেবে না আলুটা নেবে সেটা তার ইচ্ছা, তাকে উঠাইয়া দিবেন না, যতটুকু আপনার সামর্থ্য। গোস্ত আপনার নেই, আপনি সবজি রান্না করেছেন, সবজিটাই দিয়ে ওখান থেকে চলে আসবেন, উনি ওনার ইচ্ছা মতো খাবে। বুঝতে পারছেন? এটাকে আপনারা অন্য মাইন্ডে নিয়েন না যে হুজুররা খালি খাওয়ার ফন্দি খোঁজে, কিভাবে খাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের চিন্তা চেতনায় নাই। আপনাদের হেদায়েতের পথ দেওয়ার জন্য এই কথাগুলো বলে থাকি ইনশাআল্লাহ। এবারে শুনেন, এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে খেলেন, সাহাবীগণ খেলেন, 2 জন সাহাবী খেলেন। খাওয়ার পরেই মুজাহির ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্যতম সময় দেবেন, আমার অনেকগুলো ভেড়া রয়েছে, আমি একটি ভেড়া জবাই করে আপনাকে খাওয়াবো। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুহাজির ব্যক্তি, তুমি ওই সমস্ত ভেড়াকে জবাই করবে না যেই ভেড়াগুলো ছোট বাচ্চাদেরকে দুধ দেয়। দুধ দেওয়া এইরকম কোন বকরি তুমি জবাই করো না, এমনি অন্যটা ছোট মোটো দুর্বল একটা করো। এবারে তাই করা হলো। সাহাবীরা পেট পুরে খেলেন। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মিষ্টি পানি দাও, তাকে সেই মিষ্টি পানি দেওয়া হলো।
মিষ্টি পানি খেলেন, খাওয়ার পরে এইবার খেলা শুরু। খাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আবু বকর আর ওমরকে বলছেন, এই যে তোমরা ক্ষুধার তাড়নায় দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছো, এইবারে পেট পুরে খেলে এই খাওয়া সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞেস করবেন। বলেন আমরা কি বাঁচবো? দুজন ব্যক্তি যাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আগেই দিয়েছেন, ওমর আর আবু বকর, তারা খেলেন। আল্লাহ নবী বলছেন যে এই খাদ্য বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে, কতটুকু খেয়েছো, অপচয় কেমন করেছো, যা লেগেছে তার চেয়ে বেশি খেয়েছো কিনা, জিজ্ঞাসিত হতেই হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাহলে ইফতারিতে কত অপচয় করেছি আমরা। এই যে অন টাইম প্লেটে আলু ঘাটির সাথে গোস্ত ভাত দিলেন, আপনি যতটুকু পারেন ততটুকু নেন, আপনি বেশি কেন নিলেন, নিয়ে আপনি ওখানে রেখে চলে যাচ্ছেন, এই হিসাবটা আপনাকে কে দেবে? এই হিসাবটা কে দেবে? আপনি যতটুকু দরকার ততটুকু নেন, বেশি কেন নেন, নিয়ে আপনি খাদ্যটা নষ্ট করলেন, হিসাব একদিন হবে। ওমরকে আল্লাহ খাতির করেনি, আবু বকরকে খাতির করবে না, তাহলে আপনি আর আমি, মন্ডল আর প্রধান, জাহিদ হুজুর আর ফরিদুল হুজুর, কোনো বেল নাই, হিসাব 100% হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটি বিষয়ে হিসাব হবে না। মানুষের সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে তিনটা বিষয়ে হিসাব হবে না। কয়টা বিষয় শুনবেন? আর সব বিষয়ে হিসাব করাই গন্ডায় নেওয়া হবে। তিনটি বিষয় শুনতে চাইলে অপেক্ষা করতে হবে, একটু পরে বলবো ইনশাআল্লাহ। এবারে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কথা বলেছেন, এর ভিতরে হিকমত রয়েছে, আমাদেরকে মানতে হবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বর্তমানে দেশের যে অবস্থা, আমরা যে দলাদলি নিয়ে পড়ে আছি, এই যে মুখ খুলে কথা বলতে পারছি, যদি আওয়ামী লীগের সাথে থাকতাম, নো মাইন্ড যারা আওয়ামী লীগ আছেন, তাহলে লাল দালানায় থাকতে হতো, না হয় পালিয়ে থাকতে হতো। যদি বেম্বি করতাম, আওয়ামী লীগের সময়ই আদালতে থাকা লাগতো। এখন যদি জামাত করি, তাহলে এরাফি যখন চলে যাবে তখন আবার সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলামের ভেতরে গণতন্ত্র টোটালি হারাম, গণতন্ত্রই হারাম, রাজতন্ত্র শরীয়তে জায়েজ। বর্তমানে ডক্টর ইউনূস সুদী হোক কিছু হোক, কিন্তু লোকটা পুরুষ, মহিলা নয়। মহিলার জন্য দেশটা ধ্বংস। পুরুষ এসেছে, আমরা চাই আরো কিছুদিন থাক। লোকটার বয়স 82-র উপরে, আরো আগে আসা লাগতো, তাহলে দেশটাতে শান্তি আসতো। গতবার 250 টাকা কেজি ছোলা বুট কিনছেন, মনে আছে? এবার কোনদিন হুশ করছিলেন? কোনদিন লক্ষ্য করছিলেন যে এত কম কেন? নিয়ামত খায়, কেউ কোনদিন শুকরিয়া করে না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দারা, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাগাফুর, আমার আযাব হচ্ছে বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে অনেক প্রখর। শুকরিয়া করবে না, মরার পরে বুঝতে পারবে জ্বালা কত। শুকরিয়া করবে না। এই যে যারা নেতা নেত্রীদের সাথে ঘুরেছে, আজকে তাদের কত কষ্ট। তারা যদি নেতা নেত্রীর পাশে না ঘুরে পিতা মাতার সেবা করতো, আল্লাহর ইবাদত করতো, মর্যাদা এখনো অটুট থাকতো। বলেন ঠিক কিনা? বলবো কি আর দুঃখের কথা, বলতে প্রাণ ফাটে, দুঃখ কেন যায় না বেচা ভবের হাট বাজারে। ঠিক কিনা? দুঃখ বলবো কি আর দুঃখের কথা, বলতে প্রাণ ফাটে, দুঃখ কেন যায় না বেচা ভবের হাট বাজারে। চোরের মায়ের ডাঙর গলা, বাদী ভয়ে পালায়, জানটা বুঝি যায় রে এবার চোরের মায়ের জ্বালায়। ঠিক কিনা? বলবো কি আর দুঃখের কথা, বলতে প্রাণ ফাটে, দুঃখ কেন যায় না বেচা ভবের হাট বাজারে। দুর্নীতি করে সন্ত্রাসীরা সাধু প্রাণে মরে, সারা দেশটা ভুগছে আজি দুর্নীতির ভাই রাজ্যরে। মাঘের শীতে ঘি জমে না, মাঘের শীতে ঘি জমে না, জমে সরিষার তেল। কেন? ভেজাল থাকে, ঘিতে কোনো ভেজাল নাই, আল্লাহর প্রদত্ত। মাঘের শীতে ঘি জমে না, জমে সরিষার তেল, অসহায় লোকের মাথায় এখন ভাঙে সবাই বেল। ঠিক কিনা? যারা অসহায়, যারা দরিদ্র, তাদের উপরে সবার চাপ। এবারে কবি বলছেন, মানি লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা,
মানি লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা, আল্লাহকে মানে না ইমানদার, রমজানে নাই রোজা। এমন লোক আছে না দেশে? মানি লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা, আল্লাহকে মানে না ইমানদার, রমজানে নাই রোজা। সারা বছর নাই রে নামাজ, ঈদে প্রথম সারি, ইমাম সাহেবকে করেন হুকুম, পড়েন তাড়াতাড়ি। আছে না এরকম লোক? তবে আমাদের সমাজে নাই, আমাদের সবাই নামাজ পড়ে। আমাদের ফুলবাড়িতে আছে ভাই অনেক লোক, দাঁড়িয়েও নাই। কবি আরো কিছু লেখছে, আমি সেগুলো বলবো না। কবি আরো কিছু লেখছে, সেটা আমি বলবো না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে দাড়ি নাই, মোষ নাই, মহিলা মার্কা মুসল্লি হয়ে সাদা পাঞ্জাবি গায়ে ঈদের মাঠে আসে, এরকম আছে না? আমাদের সমাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখাক, বলেন আমিন। দুঃখিনী মা ভিক্ষা করে গ্রামের পথে পথে, খোকন সোনা ব্যস্ত এখন নেতা নেত্রীর পাছে। চেনে না সে বাপের মাজার, চেনে না সে বাপের কবর, নেতার কবরে ফুল, এই ফুল কিনতে বিক্রি করে বইয়ের কানের দুল। বাপের খোঁজ নাই, বাপের কবরের খোঁজ নাই। বাপের যদি খোঁজ থাকতো, আল্লাহ যদি ইবাদত করতো, তাহলে লাল দানানে কাউকে যাওয়া লাগতো না, পুলিশের ভয় কাউকে করাও লাগতো না, বুক ফুলে ঘুরতে পারতেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেশের সম্পদ লুটেও তিনি দেশ দরদি নেতা, এই নেতার মুখে শোনা যায় কত ডাহা মিথ্যা কথা। আছে না এরকম নেতা বাংলায়? দেশের সম্পদ লুটেও তিনি দেশ দরদি নেতা, এমন নেতার মুখে শোনা যায় কত ডাহা মিথ্যা কথা। সত্য কথা যায় না বলা, উচিত কথায় ঝাল, সত্য কথা যায় না বলা, উচিত কথায় ঝাল, উচিত কথা শুনলে নেতার গাল ফুলে হয় লাল। বলবো কি আর দুঃখের কথা, বলতে প্রাণ ফাটে, দুঃখ কেন যায় না বেচা ভবের হাট বাজারে। আমের ছোঁয়া নেই তো তাতে নামটি ম্যাঙ্গো জুস, আমের ছোঁয়া নেই তো তাতে নামটি ম্যাঙ্গো জুস, এভাবে আর ঠকবি কত, ফিরবে কবে হুশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই কথাগুলো হাসার ছলে দিয়েন না, কথাগুলো অত্যন্ত বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক, বলেন আমিন। আমরা এবারে দোয়ার পর্বে চলে আসবো, রোদ বেশি হয়ে যাচ্ছে। আমাদেরকে আগামীতে ইনশাআল্লাহ ঈদ উল ফিতরটাকে 7টা 7:30টার ভিতরে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপর আপনাদের দিকে লক্ষ্য রেখেই সময়টা নেওয়া। অনেকেই ব্যবসায়ী, সারা রাত ব্যবসা করেন, সমস্যা। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের জন্য পরবর্তী দিনগুলোতে সহজ করে দেন, বলেন আমিন। এবারে আসেন, আমাদের সমাজে অনেক অসহায় ব্যক্তি আছেন, আমাদের সমাজে অনেক অসুস্থ ব্যক্তি আছেন। আমাদের এই মাঠের সভাপতি, মাঠের কমিটি, মসজিদের কমিটি, সমাজের কমিটি, তারা অনেকেই পূর্ব থেকেই ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। অনেকেই ইন্তিকাল করেছেন। এই ইন্তিকাল করা ব্যক্তিদের জন্য আমরা অন্তরের গভীর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়াতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। এবারে একটু দানের বিষয়টা ক্লিয়ার করে নেন। আপনারা মাঠের কোন বকেয়া আছে? মাঠের কমিটি সভাপতি সাহেব কই? এই যে হুজুর, এই যে ঘাটতি আছে মাঠের, আদায় করা লাগবে। আপনারা একটু আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে দান করে থাকেন। আমি প্রথমে দান শুরু করলাম ইনশাআল্লাহ। আমি 1000 টাকা দিলাম, আপনারাও আস্তে আস্তে মাঠের জন্য দান করতে থাকেন। সবাই একটু আল্লাহর হস্তে মাঠে দান করেন। মাঠে অনেক কাজ, আর একটা সমস্যা দেখা দিচ্ছে, এই সমস্যাটা আপনারা তাড়াতাড়ি সমাধান করে নেবেন। আমাদের গত বছরই বলা ছিল যে এটা ঘেরাও হবে, কিন্তু এখনো ঘেরাও হয়নি। তাহলে আপনারা একটু ব্যবস্থা করেন যাতে খুব তাড়াতাড়ি দ্রুত মাঠটা আমরা ঘুরতে পারি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একটু তাকবীর পাঠ করেন। আমরা খাস করে আমাদের প্রবাসী ভাই সহ দেশের সমস্ত মানুষের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিন ভাই বোনদের কথা চিন্তা করে আজকে ঈদের মাঠে আসছেন, দয়া করে ফিলিস্তিন ভাইদের জন্য একটু দান করবেন। হ্যাঁ, ফিলিস্তিন ভাইদের জন্য একটু দোয়া করবেন। ফিলিস্তিন ভাইদের জন্য একটু দোয়া করবেন, দানও করবেন, আমাদের কাছে করবেন ইনশাআল্লাহ। আমরা রশিদ সহ আপনাদেরকে দিয়ে দেবো। ফিলিস্তিন ভাইদের জন্য একটু দোয়া করবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাইরে শোনেন, 10-5 টাকা দান করেন, না করলে বেশি করে করেন। আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, কিয়ামতের মাঠে হিসাব হবে প্রত্যেকটা সম্পদের। আল্লাহর পথে যদি দান না করেন, হাসরের মাঠে কি থাকবে আপনার? সন্তানের জন্য রেখে যাচ্ছেন, যা একটু পরকালের জন্য সঞ্চয় করেন, পরকালের জন্য চিন্তা করে সঞ্চয় করেন। বলেন আমার সাথে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 3 মিনিট সময় আপনাদের, 3 মিনিটের সব মাগ পরিষ্কার করবেন দান থেকে। আমরা দোয়া করব, দোয়াতে সবাইকে শরীক হতে হবে, সবার জন্য দোয়া হবে। সবাই বসবেন, সবাই দান করবেন, 3 মিনিটের ভেতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠেন, আপনারা দয়া করে বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই একটু বসেন ভাই, সবাই একটু বসেন, একটু দোয়াতে শরীক হন, একটু বসেন। সবাই একটু বসেন ভাই, দয়া করে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একটু বসেন, দয়া করে বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একটু বসেন, দয়া করে বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি কথা, যিনি আমার পাশে সম্মানিত ব্যক্তি দাঁড়িয়েছেন, সবাই চেনেন? এনার পরিচয় কি বলেন তো? উনি এই মাঠের সম্মানিত সভাপতি তোজাম্মেল হক সরকার। তো মাঠের অনেক ঘাটতি আছে, আপনারা দয়া করে একটু বলেন। যা দিয়েছেন 10-5 টাকা, মানে 50 টাকা, 100 টাকা উঠতে যা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সবাই একটু মাঠের ঘাটতির জন্য রং করা হয়েছে, অনেক কিছু আরো বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু আল্লাহর হস্তে দান করবেন এবং বলবেন, আজকে যদি দিতে না পারেন, পুরো শাওয়াল মাস আছে, পুরো বছর আছে, 500 হোক, 100 হোক, 2000 হোক, 1000 হোক, একটু দান করার চেষ্টা করবেন। একটু দয়া করে হাত উঠান, কে মাঠের জন্য কত দান করবেন। সেই মৃত্যু ব্যক্তির কথা স্মরণ করে যাকে আপনি কবরে রেখেছেন, বলেন আল্লাহর হস্তে। মহিলাদের আশা যে কেননা আমার মা বোনেরা বেশি করে, একটু না ক্লিয়ার হতে চায় যে কোথায় সমস্যা। ইনশাল্লাহ মায়েরা চুপ থাকেন, দোয়া হবে, আমি সব বলে দেবো ইনশাল্লাহ। বলেন আর একবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেউ বলতেছে না, আপনি কত দিবেন সেটা বলেন। আচ্ছা, আমি 1000 টাকা। আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমাদের সভাপতি সাহেব মাঠের জন্য 1000 টাকা দিবেন। 1 মাসের ভিতরে না একটু দেরি করবেন? এখনই দিবেন। আলহামদুলিল্লাহ। আর কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় আছেন কি মাঠের জন্য? ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এবারে সহসভাপতি কয় মাঠের আশরাফুল কোন পাশে দেখি দাঁড়ান তো, মাঠের কমিটি চিনি নাকি আল্লাহ, এটা তো বড় সমস্যা। যারা কমিটি আছেন তারা দাঁড়ান তো আল্লাহর রাস্তে। আপনারা যদি দান না দেখেন মানুষ দিবে না ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ? আজ আমাদের রঞ্জু সাহেব উনি 500 টাকা দিবেন, মিঠু ভাই 2000 টাকা দিবেন। মারহাবা, আল্লাহ সবারই দানকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। মাঠের দান করবেন না? আমাদের মাহফুজ মন্ডল সুমন তিনি 1000 টাকা দান করবেন মাঠের জন্য, আল্লাহ পাক দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মা বোনদের ভেতরে নামটা একটু বলেন। হ্যাঁ, মাঠের জন্য সৈকত মন্ডল 500 টাকা। আল্লাহর রাস্তায় আর কোন ব্যক্তি আছেন? এবারে আমরা একটু দোয়া করব আমাদের সেই প্রবাসী ভাইদের সাথে। তিনটে কথা বলে সবাই চলে যাবে, দোয়া কেউ করবে না। একটু দোয়াটা করে নিয়ে আমরা সবাইকে নিয়ে শেষে বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদত করার ক্ষেত্রে যদি কেউ উত্তম পোশাক ব্যবহার করে, সেটা দামি হোক আর কম দামি হোক। মাঠের নাম বলেন। দুলুমিয়া সরকার ধার 500 টাকা মাঠের জন্য। ও ফাঁসিতলা, ফাঁসিতলা বাবু সরকার 2000 না 3000? 3000 আবার কম, কয় হাজার? 3000 নগদ। আল্লাহ দান কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। 3000 বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবারে শুনেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন দামি কাপড় পরতে চায়, দামি টাকা দিয়ে দামি কাপড় কেনে, তাহলে সেই হিসাবটা আল্লাহ নেবেন না। এবারে দান করার ক্ষেত্রে সেটা আত্মীয় স্বজনকে হোক, নিজের পরিবারকে হোক, অন্য কাউকে হোক, দান করার ক্ষেত্রে যদি কেউ কাউকে তার পিছনে সম্পদ ব্যয় করে, তাহলে সেটার হিসাব আল্লাহ নেবেন না। নিজের খাওয়ার জন্য তো সেটাদের বিচার হবে। এরপরে যে ব্যক্তি ইবাদত করার ক্ষেত্রে যাবতীয় কিছু খরচ করবে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে এই তিনটার আবার বিস্তারিত ব্যাখ্যা আছে, আজকে সম্ভব নয়, কোন এক জুম্মাতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলে দোয়ার জন্য যাব। দেখেন, আমাদের এই গ্রামের অনেক ভাই প্রবাসে থাকে। মাঠের জন্য আনোয়ার সাহেব 7 ভাই পাড়া, ঠিক না? 500 টাকা। এটা কার? মাঠের উনি দিলেন না? না, মমতাজ, ভালো করে নাম কর। সোলাপাড়া মমতাজ 500 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 7 ভাই পাড়া থেকে আনোয়ার কত? 5000। আমি তো শুনছি 500। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে শুনেন, আপনার আমার অনেক ভাই, অনেক ব্রাদার, অনেক সন্তান তারা দেশের বাইরে থাকে, তাদের এত কষ্ট, সেই কষ্টের কথা আমি আপনাদেরকে কি বলবো? আমি তো প্রবাসে যাইনি, এরপরে বুঝি। এই যে তারা আহলিয়া রেখে, পরিবার রেখে, পিতামাতা রেখে, সন্তান সন্ততি রেখে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে সমাজকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, স্ত্রী পুত্রকে ভালো রাখার জন্য। এই ব্যক্তিরা এই যে সকাল 8টায় ডিউটিতে যায়, সন্ধ্যায় আসে, এই ব্যক্তি নিজেকেই রান্না করে খেতে হয়, এই ব্যক্তি নিজেকেই কাপড় পরিষ্কার করতে হয়, গোসল করতে হয়। এরপরে যদি তারা অসুস্থ হয়, তাহলে নিজেকেই দায়িত্বশীল মনে করে নিজেকেই নিজের সেবা করতে হয়। এরপরে এভাবে রাতের 12টা 1টা বাজে, আবার ফির সকালে উঠে ডিউটিতে যেতে হয়। অনেক আত্মীয় স্বজন তারা বলে থাকেন, যখন দেশে আসছিল কত খোঁজ নিছে, বিদেশ যায় টাকা হচ্ছে, আর খোঁজ নেয় না।
কিন্তু ভাই কিভাবে নিবে, তারা তো অনেক কষ্টে আছে, তাদের কথাটা একবার ভাবেন, তারা কত কষ্টে থাকে। এরপরেও পরিবারের দিকে দেখে, এরপরেও সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজনের সাথে কথা বলে, এরপরেও তারা যাবতীয় কাজগুলো সেখান থেকেই করে। এই ভাইদের জন্য অন্তর থেকে আপনারা দোয়া করবেন। তারা কিন্তু আমাদের এই গ্রামের জন্য অনেক উপকারী সম্পদ, দেশের জন্য উপকারী সম্পদ। এই যে প্রবাসীরা দেশের জন্য রেমিটেন্স কিভাবে পাঠাচ্ছে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বরকত দিচ্ছেন। এই মুহাজির, এই প্রবাসী ভাইদের জন্য অন্তর থেকে সবাই দোয়া করবেন। আমার সাথে সবাই আমিন আমিন বলবেন। বলেন, প্রবাসী ভাইদের জন্য খাস করে দোয়া। আল্লাহুম্মা আইজ্জাল মুহাজিরিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল মুহাজিরিন ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাল কুফরাতা ওয়াল মু'তাদিবিন। আল্লাহুম্মা আইজ্জাল মুহাজিরিন, আল্লাহুম্মা আইজ্জাল মুহাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারকে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াবি যত বালা রয়েছেন সেই বালা থেকে তাদেরকে পরিত্রাণ দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব এবং জমিনি গজব থেকে প্রবাসী ভাইদেরকে রক্ষা করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুহাজির ভাই তথা প্রবাসী ভাইদেরকে সকল প্রকার বালা মুসিবত অসুস্থতা থেকে যেন শিফায়ে কুল্লিয়ে দান করেন, বলেন আমিন। এবারে আমরা আমাদের গ্রামবাসী সহ সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করব। আপনাদেরকে আবারও বলছি, ফিলিস্তিন ভাই বোনদের জন্য একটু 10 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করেন। বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম وانصرهم على عدوهم وأذل الكفرة والمبتدعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. অন্তরের গহীন থেকে মহব্বতের সাথে পাঠ করেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা দোয়া করব আমাদের অসুস্থ ব্যক্তি যারা আছেন, বলেন আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমাদের খাইরুল সহ আমাদের সমাজে অনেক ব্যক্তি অসুস্থ আছেন। আমাদের মসজিদের সভাপতি আতিকুর রহমান শাহিন মন্ডলের স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন। সবাই একটু দোয়া করবেন, যত অসুস্থ ব্যক্তি আছেন তাদের সবার জন্য। বলেন আল্লাহুম্মা শফিহুম শিফাআন কামিলান আজিলান গায়রা আজিলিন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। মৃত্যু ব্যক্তিদের জন্য আল্লাহুম্মা গফির লাহুম ওয়া আদখিলহুমুল জান্নাতা ওয়া ইযহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। রমজানের শিক্ষা সব সময় আপনাদের মাস্তাবাসীরা গ্রহণ যাতে করে আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আমিন। শিক্ষাটা কি দেখেন, আমাদের সমাজে কোন প্রকার ঢোল পিটায় বক্স বাজে, এই পাশে কি যেন পারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আমি রাত এই যে মানে প্রবাসী ভাইদের জন্য দোয়া খুঁজতে খুঁজতে আমার রাতের 1টা বাজছে, শান্তিতে একটা ইবাদত করতে পারিনি, পড়াটাও ভালোভাবে পড়তে পারিনি। এই যে বক্সের সাউন্ড, আল্লাহু আকবার, আর যত গাটে ফুটা, এরা মনে হয় হিন্দু। এরা রমজানকে বুড়ো আঙ্গুল দেখালো, যা আমাদের মাস্টার মানুষ দেখায়নি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমজান শেষ, বক্স চালু করছে। আবার ঈদের মাঠে দেখবে না যে কবিতা বললাম, মহিলা মার্কা মুসল্লি হয়ে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মাঠে আগে যায় তাকবীর দিচ্ছে। বলেন আল্লাহ কিভাবে তাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো হেদায়েতের পথ দেখাক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের মাঠে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহর পথ অনুসরণ করে সমাজবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকল প্রকার ভুল ত্রুটিকে মুছে দিয়ে সব দ্বারা পরিবর্তন করে আমাদেরকে ভাই ভাই হয়ে সমাজে বসবাস করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. দেখা করেন না, রমজানের ভিতরে যেতে পারেন, যাবো ইনশাআল্লাহ। সাথে দেখা করেন।